ইসরায়েলি বাধার মুখে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা আটক, থুনবার্গ সহ বহু অধিকার কর্মী। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা আটকের ঘটনায় ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েলের শেষ সতর্কতায় পালাচ্ছে গাজা সিটির বাসিন্দারা। মরক্কোয় তীব্র হয়ে উঠেছে তরুণদের সরকার বিরোধী আন্দোলন, গুলিতে নিহত 2। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। মানবিক ত্রাণ ও অধিকার কর্মীদের বহনকারী আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়েছে। এরই মধ্যে একটি বাদে সবগুলো নৌযানকে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার দেশটির মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে জানানো হয়, ফ্লোটিলায় থাকা যাত্রীরা সুস্থ আছেন এবং তাদেরকে তেল আভিভে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর কাছে আটকের আগে গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মী তাদেরকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়েছেন। নানা বাধা বিপত্তিকে সঙ্গী করেই বিপুল উদ্যমে গাজার জন্য ত্রাণ তহবিল নিয়ে যাত্রা করেছিল আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। এর আগেও একবার যাত্রা করে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়তে হয় অধিকার কর্মীদের, কিন্তু এত কিছুর পর এবারও অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারল না এই নৌবহর। রয়টার্স জানায়, ফ্লোটিলা গাজার উপকূল থেকে প্রায় 120 নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছলে বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ নৌবহরকে ঘিরে ফেলে। এরপর তারা আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে একে একে আটক করে নৌযানগুলো এবং বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ ব্যবস্থা। কিছু কিছু ক্ষেত্রে জল কামান ব্যবহার করে বেশ কয়েকটি নৌযানকে থামতে বাধ্য করে ইসরায়েলি বাহিনী। কোনোটিকে চারদিক থেকে ঘিরে ধরে সেনা সদস্যরা নৌযানে উঠে পড়ে এবং অস্ত্রের মুখে যাত্রীদের হাত উপরে তুলে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে বাধ্য করে। তবে হামলার সময় কেউ কেউ ভিডিও বার্তায় তাদের পরিস্থিতির কথা জানিয়েছেন। তাদের জল কামানে আমাদের সবকিছু ভিজে গেছে। তারা প্রায় 10 মিনিট ধরে পানি ছুঁড়েছে। তারা আমাদের ইঞ্জিন থামাতে বলেছিল, কিন্তু আমরা আমাদের পথেই চলছি। ইঞ্জিন এখনো থামেনি। তারা আমাদের হাত উপরে তুলতে বলেছে। অনেকক্ষণ যাবৎ তারা আমাদের অনুসরণ করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের অফিসিয়াল এক্স পোস্টে দেয়া বিবৃতিতে জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের একটি বাদে তারা সবগুলোই আটকে দিতে সক্ষম হয়েছে। এছাড়া নৌবহরের সমস্ত যাত্রী সুস্থ আছেন এবং তাদের তেল আভিভে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। প্রখ্যাত অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের নৌযানটিকেও আটক করেছে ইসরায়েল বাহিনী। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে তার ছবিও প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর আগে এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ জানান তিনি আটক হতে চলেছেন। একজন সুইডিশ নাগরিক হিসেবে সুইডেনের সরকারের কাছে তাকে সহ অন্যান্য অধিকার কর্মীদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। My name is Greta Thunberg. I'm a citizen of Sweden. If you are watching this video, I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. অন্যদিকে আটক থেকে বেঁচে যাওয়া একমাত্র নৌকাটি এরই মধ্যে গাজার সমুদ্র সীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। গ্লোবাল স্মুথ এই ফ্লোটিলায় অর্ধশত নৌযান অংশ নিয়েছিল, কিন্তু গাজা থেকে 70 নটিক্যাল মাইল দূরত্বে থাকা অবস্থাতেই ইসরায়েলি বাহিনীর কাছে আটকা পড়ে এই নৌবহর। TVN 24 নিউজ ডেস্ক। গ্লোবাল স্মুথ ফ্লোটিলার কার্যক্রম এবং এই নৌবহরকে আটকের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্যালেস্টিনিয়ানদের কোনো উপকারে আসবে না। কোপেনহেগেনে সাংবাদিকদের এমন কথা বলেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তিনি মনে করেন যে কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ ইটালির সাধারণ মানুষের ভোগান্তি শুধু বাড়াবে। এদিকে ইসরায়েলের এই পদক্ষেপকে দস্যুতা আখ্যা দিয়ে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল শান্তি স্থাপনে আগ্রহী নয় বলেই একের পর এক আন্তর্জাতিক আইন ভঙ্গ করে চলেছে।
অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলার সবগুলো জাহাজের যাত্রী সুস্থ ও নিরাপদ আছে। ইসরায়েল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পর দ্রুতই তাদের ইউরোপে বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে। এদিকে ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলায় অংশ নেওয়া অধিকার কর্মীদের পরিবারের সদস্যরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের হাতে আটক নৌকাগুলোর মধ্যে গ্রিসের একটি নৌকা রয়েছে। সেখানে রয়েছেন ক্রিসা প্লাকিওতির স্বামী প্যান্টেলিস লুভরস। আমি খুব চিন্তিত। আমি জানি না তার কি হয়েছে, তার নৌকাটি আটকানো হয়েছে কিনা অথবা অন্য কিছু ঘটেছে কিনা। আমরা ভোর 4:30 থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছি না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আইনজীবী আনাস্তাসিয়া মাতসুকার অভিযোগ, ইসরায়েল অবৈধভাবে ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের অপহরণ করেছে। সবাই স্পষ্ট বুঝতে পারছে তাদের সাথে যা ঘটেছে তা অবৈধ এবং ইসরায়েল তাদের অপহরণ করেছে। তেল আবিব আন্তর্জাতিক জলসীমায় হস্তক্ষেপ করে মানবিক সহায়তা বহনকারী গ্রিক সহ অন্যান্য নাগরিকদের কার্যত অপহরণ করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। বৃহস্পতিবার প্যারিসে ইসরায়েলের দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে প্যালেস্টাইনপন্থীরা। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদেও। শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস গিল্ডের ডাকে হাজার হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। সংগঠনটির জেনারেল সেক্রেটারি কোরাল লাটোরে ফ্লোটিলার নিরাপত্তায় ইউরোপের কোনো দেশ কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ। ইউরোপের সব দেশই প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতির কথা বলেছে, কিন্তু ফ্লোটিলাকে রক্ষায় কেউই কিছু করেনি। স্পেনও কোনো জাহাজ পাঠায়নি নিরাপত্তার জন্য, বরং ইসরায়েলের চাপের মুখে ফ্লোটিলাকে ফিরে আসতে বলেছে। বিক্ষোভ হয়েছে ইটালির রাজধানী রোমেও। নৌবহরে থাকা ইটালির নাগরিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ না নেয়ায় দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির তীব্র সমালোচনা করেন ডেভিড গ্রেস নামে এই বিক্ষোভকারী। Giorgia Meloni is a joke. It's a pathetic display of complacency. And they continue to give them weapons. তবে প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আবারও স্পষ্ট করে বলেছেন, তিনি মনে করেন এই নৌবহর এবং তাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ প্যালেস্টিনিয়ানদের কোনো কাজে আসবে না। ডেনমার্ক সফররত মেলোনি আটক ইটালির নাগরিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। আমরা প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে থাকা কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে। আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই মানুষগুলো যত দ্রুত সম্ভব ইটালিতে ফিরে আসতে পারে। তবে আমি এখনো মনে করি এই পুরো ঘটনায় প্যালেস্টিনিয়ানদের উপকারী হবে না, বরং এটি ইটালির জনগণের জন্য নানা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তবে ইউরোপের আরেক দেশ তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের এই হঠকারী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। আমি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে চালানো দস্যুতার নিন্দা জানাই। আন্তর্জাতিক জলসীমায় নিরীহ নাগরিকদের ওপর ইসরায়েলের এই হামলা আবারও প্রমাণ করেছে গাজায় মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ থাকতে গণহত্যার নীতিতে পরিচালিত এই গোষ্ঠীটি এক ধরনের উন্মত্ততায় ভুগছে। তিনি জানান, ফ্লোটিলায় অংশ নেওয়া প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তুর্কির সরকার। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বুধবার গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যাওয়ার জন্য একটি চূড়ান্ত সতর্কতা জারি করেছেন। আর এই সতর্কতার পর হামলা আরও তীব্রতর হবার আশঙ্কায় পালাতে শুরু করেছে গাজা সিটির বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নগরীর কেন্দ্রে ভারী বোমা বর্ষণ শুরু করেছে IDF। এই অবস্থায় কমপক্ষে 53 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার ভোর থেকে হামলায় সাউথ গাজায় 29 জন, মধ্য গাজায় 14 জন এবং গাজা সিটিতে 10 জন নিহত হয়েছেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, সামরিক বাহিনী ওয়েস্ট ব্যাংক পর্যন্ত মধ্য গাজা উপত্যকার নেটজারিম করিডোর দখল করে নিয়েছে। এর ফলে গাজার উত্তরে অংশ থেকে দক্ষিণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মরক্কোয় সামাজিক ন্যায় বিচার ও সংস্কারের দাবিতে তরুণদের শুরু করা আন্দোলন আরও সহিংস হয়ে উঠেছে। এ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে আগাদির শহরের কাছে লকলিয়ায় একদল ব্যক্তি নিরাপত্তা বাহিনীর অস্ত্র চুরির চেষ্টা করলে তাদের বাধা দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এরপর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দোকানপাট, ব্যাংক লুটপাট ও ভাঙচুর করে এবং এসব স্থাপনা সহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সামাজিক ন্যায় বিচার, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে শিথিলভাবে গঠিত জেনজি 212 বলে নিজেদের পরিচয় দেওয়া অনলাইন ভিত্তিক তরুণদের একটি গোষ্ঠী গত শনিবার থেকে এই আন্দোলন শুরু করে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।